শিক্ষা তো মানুষকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়, শিক্ষা মানুষকে প্রশ্ন করতে শেখায়। এবার শিক্ষকদেরকেই যদি সরিয়ে দেওয়া যায় সিস্টেম থেকে, শিক্ষকদেরকেই যদি রাস্তায় বসিয়ে দেওয়া যায়, তাহলে তো শাসকদের কাজ অনেক সুবিধের হয়। অপদার্থ শিক্ষা দপ্তর হলে আর কি হবে? শিক্ষিত যারা ক্লাসরুমে থাকার কথা তারা রাস্তায় বসে আছে, আর যারা জেলে বসে থাকার কথা তারা এসএসসি বিকাশ ভবনে বসে আছে। রাজতন্ত্র আবার প্রতিষ্ঠা হবে অন্যভাবে। যারা বড় লোক তারাই বড় লোক থাকবে, নতুন কেউ আবার শিক্ষার আলো পাবে দরিদ্র পরিবার থেকে, সেই রাস্তাটা ওরা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, যেটা ভয়াবহ একটা সমাজের জন্য। ভাইপো অব্দি পৌঁছবে না। যতদিন কেন্দ্রে বিজেপি সরকার আছে ততদিন এ রাজ্যের ভাইপোর অব্দি পৌঁছানোর কারো ক্ষমতা নেই। তাই বলছি আমরা যে বিজেপিকে হাঁটাতে হবে, তৃণমূলকে হারাতে হবে, মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। দেখুন, ইডি আর সিবিআই নিয়ে আমিও খুব যে এখন আর ভাবিত তা নয়, কারণ ওইটা ওদের কাছেও বিজেপির কাছে একটা কেমন একটা ভোটের আগে একটু ভয় দেখানো, তারপর আবার ইডি সিবিআই তো অনেক হয়েছে, তারপর তারা যখন অন্য ফুলে চলে গেছে সেই তারা তো ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়ে গেছে। এটা তো একটা প্রজন্মকে, একটা যুগকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা, যাতে তারা আর কোনো প্রশ্ন না করতে পারে। তাদেরকে যা বোঝানো হয় সেইটা তারা বুঝে সেইটা অনুযায়ী চলতে পারে। কারণ শিক্ষা তো মানুষকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়, শিক্ষা মানুষকে প্রশ্ন করতে শেখায়। এবার শিক্ষকদেরকেই যদি সরিয়ে দেওয়া যায় সিস্টেম থেকে, শিক্ষকদেরকেই যদি রাস্তায় বসিয়ে দেওয়া যায়, তাহলে তো শাসকদের কাজ অনেক সুবিধের হয়। রাজ্য সরকার যেটা ভয় পাচ্ছে সেটা হচ্ছে সাধারণ মানুষ, প্রত্যেকের শিক্ষার যে সাম্য, যেটা আমাদের মধ্যে স্যার ছিলেন তিনিও বললেন যে রাজতন্ত্র আবার প্রতিষ্ঠা হবে অন্যভাবে। যারা বড় লোক তারাই বড় লোক থাকবে, নতুন কেউ আবার শিক্ষার আলো পাবে দরিদ্র পরিবার থেকে, সেই রাস্তাটা ওরা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, যেটা ভয়াবহ একটা সমাজের জন্য। হ্যাঁ, তো রাজনীতি করেছেন না, আমার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হয়েও সাফাই গাইবার নেই, বা তৃণমূল কি বলছে সেটার উপরও আমার বিশেষ প্রশ্ন নেই। আমার শুধু প্রশ্ন, ওই যে অর্পিতা দেবীর খাটের তলায় পয়সাগুলো পাওয়া গেছিল, ওগুলো কিসের ছিল? যারা যোগ্য প্রার্থী তাদের কি হবে? যারা ফুল মার্কস পেয়ে চাকরি পেল না তাদের কি হবে? এতগুলো স্কুল বন্ধ হয়ে গেল, সেগুলোর কি হবে? আর সাধারণ ছেলে মেয়ের পড়াশোনার কি হবে? টাকা না থাকলে কি পড়া যাবে না? দেখুন, ইডি আর সিবিআই নিয়ে আমিও খুব যে এখন আর ভাবিত তা নয়, কারণ ওইটা ওদের কাছেও বিজেপির কাছে একটা কেমন একটা ভোটের আগে একটু ভয় দেখানো, তারপর আবার ইডি সিবিআই তো অনেক হয়েছে, তারপর তারা যখন অন্য ফুলে চলে গেছে সেই তারা তো ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়ে গেছে। তো ইডি সিবিআই এই মুহূর্তে আমার কাছে অটোনমাস কোনো বডি আর নেই। আমি অভিজিৎ বাবুর হয়ে তো বলছি না, আমি রাহুল অরুণোদয়ের হয়ে বলছি। এটা আমার দাদা বলেছেন যে যারা ধর্মান্ধ, ধরুন আপনি উগ্র মুসলিম বা উগ্র হিন্দু, আপনি কিন্তু উল্টো ধর্মকে অতটা ঘেন্না করেন না যতটা ধর্ম নিরপেক্ষ মানুষকে করেন। এটা একটা অদ্ভুত ব্যাপার। মানুষ অসাম্প্রদায়িক মানুষকে সব থেকে বেশি ঘেন্না করে এবং ভয় পায়, এবং বামপন্থীরা অসাম্প্রদায়িকই হবে, কারণ অসাম্প্রদায়িক না হলে বামপন্থী হওয়া সম্ভবই নয়। আমি জানি না তৃণমূল কি সমর্থন করছে, কিন্তু এই শহরের কোনো অংশে যদি কোনো সাধারণ মানুষ কোনো একটি খাদ্যবস্তু বিক্রি করতে গিয়ে মার খান, তার বিরুদ্ধে চিরকাল একটা প্রতিবাদ হবে। কারণ বাঙালি চৈতন্যর জাত, তো বাঙালির চৈতন্যর হিন্দু ধর্মে যমন হরিদাসও একজন ছিলেন। তো বাঙালি ঠিক গোবলয়ের হিন্দুত্ব বোঝে না। বাঙালির নিজের রাম আছে। লোডশেডিং হলে আমরা বলতাম ভূত আমার পুত, লক্ষ্মী আমার জি, রাম লক্ষ্মণ সাথে আছে, করবে আমার কি? আমাদের জয় শ্রীরাম শেখার দরকার নেই। অপদার্থ শিক্ষা দপ্তর হলে আর কি হবে? শিক্ষিত যারা ক্লাসরুমে থাকার কথা তারা রাস্তায় বসে আছে, আর যারা জেলে বসে থাকার কথা তারা এসএসসি বিকাশ ভবনে বসে আছে। পুরোটা সেটিং তৃণমূল বিজেপির। যে সেটিং এর কথা আমরা বারবার বলে আসছি তা পরিষ্কার হচ্ছে আপনার কথার মাধ্যমে। আপনি বলছেন জামিন পেয়ে যাচ্ছে, সেটিং না হলে জামিন কোথা থেকে পাবে? ভাইপো অব্দি পৌঁছবে না। যতদিন কেন্দ্রে বিজেপি সরকার আছে ততদিন এ রাজ্যের ভাইপোর অব্দি পৌঁছানোর কারো ক্ষমতা নেই। তাই বলছি আমরা যে বিজেপিকে হাঁটাতে হবে, তৃণমূলকে হারাতে হবে, মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। বামপন্থীরা অনেক ধরনের প্রতিশ্রুতি নিয়েই অবশ্যই 26-এর নির্বাচনে নামবে। আমার মনে হয় বামপন্থীরা এবার প্রতিশ্রুতি দেবে যে যতগুলো চোর আছে পশ্চিমবাংলায়, যে জেলগুলো আছে, এই চোর সবকটা চোরকে যদি জেলে পাঠাতে চায়
জেলের সংখ্যা মানে জায়গা কম হবে। তো বামপন্থী সরকার আসলে হয়তো নতুন করে আবার জেলও তৈরি হবে। তো মমতা ব্যানার্জি এবং তৃণমূলের আগলুম বাগলুম দু চারজন বলতে পারে, কিন্তু মানুষ জানে যে চুরি কারা করেছে এবং এই চাকরি চোরের পিছনে তারা আছে। বিচারপতি হিসেবে আইনি ব্যবস্থায় যা হয়েছে, তার কাছে যা তথ্য প্রমাণ এসেছে তার ভিত্তিতে হয়তো দিয়েছে, কিন্তু বিকাশবাবু যদি সৎ মানুষ হয়ে থাকেন, মানুষের ভালো চেয়ে থাকেন, তাহলে বিজেপির মতো একটা দলে শোভনীয় নয়, যারা ধর্মের ভিত্তিতে রাজনীতি করবে, তৃণমূলকে বাঁচিয়ে দেবে, তৃণমূলের সঙ্গে সেটিং করে, নাগপুরে সেটিং করে, মমতা মোদীর সেটিং করে চলবে। শুভবুদ্ধির যদি উদয় হয় তাহলে সব থেকে খুশি আমরাও হব, মানে মানুষের সঙ্গে সঙ্গে আমরাও খুশি হব। তবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের শুভবুদ্ধির উদয় ঘটুক আমরা চাই।